ওম শান্তি। আজকের মুরলী বিস্তারে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, জ্ঞানের সাগর বাবা তোমাদের জ্ঞানের তৃতীয় নেত্র প্রদান করতে এসেছেন, যার দ্বারা আত্মার জ্যোতি প্রজ্বলিত হয়ে ওঠে। কারণ এতদিন মায়া রাবণ আমাদের এই আত্মজ্যোতিকে একেবারে টিমটিম করে জ্বলা অবস্থায় করে দিয়েছিল। বাবা এখন জ্ঞানের তৃতীয় নেত্র প্রদান করে ধীরে ধীরে আত্মার জ্যোতি প্রজ্বলিত করছেন। আজকের মুরলী থেকে প্রশ্ন, বাবাকে করণ করাবনহার কেন বলা হয়েছে? তিনি কি করেন এবং কি করান? উত্তরে বাবা বলেন, আমি তোমাদেরকে মুরলী শোনানোর কাজ করি। মুরলী শোনানো, মন্ত্র দেওয়া, তোমাদেরকে সুযোগ্য বানানো, আর তারপর তোমাদের দ্বারা স্বর্গের উদ্ঘাটন করাই। তোমরা পয়গম্বর অর্থাৎ বার্তা বাহক হয়ে সকলকে বার্তা দিয়ে থাকো। বাচ্চারা, আমি তোমাদের ডাইরেকশন দেই, এটাই হলো আমার কৃপা বা আশীর্বাদ। আমি বলি, তোমরা করো, এটাই হলো কৃপা বা আশীর্বাদ। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, পাস্ট ইজ পাস। যা অতিক্রান্ত হয়ে গেছে তাকে ভুলে গিয়ে গৃহস্থ ব্যবহারে থেকেও শতপ্রধান হওয়ার পুরুষার্থ করতে হবে। বিনাশের পূর্বে পবিত্র অবশ্যই হতে হবে। নাম্বার 2, ভারতকে স্বর্গ বানানোর সত্যিকারের সেবাতে তৎপর থাকতে হবে। খাদ্যাভ্যাস অত্যন্ত শুদ্ধ রাখতে হবে। পবিত্র আহারই গ্রহণ করতে হবে। আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি, স্থূল কার্য করেও মনসা দ্বারা বিশ্ব পরিবর্তনের সেবা করে দায়িত্ববান আত্মা ভব। তার অর্থ হলো, কোনো স্থূল কার্য করার সময় সদা এটাই স্মৃতিতে থাকবে যে আমি বিশ্ব স্টেজের উপর বিশ্ব কল্যাণের সেবার জন্য নিমিত্ত হয়েছি। নিজের শ্রেষ্ঠ মনসা দ্বারা বিশ্ব পরিবর্তনের কার্যে আমার অনেক বড় দায়িত্বপ্রাপ্ত হয়েছে। এই স্মৃতির দ্বারা আলস্যতা সমাপ্ত হয়ে যাবে, সময়ও ব্যর্থ যাওয়া থেকে বেঁচে যাবে। প্রতিটি সেকেন্ড অমূল্য মনে করে বিশ্ব কল্যাণের বা জড় চৈতন্যকে পরিবর্তন করার কার্যে সফল করতে থাকবে। আজকের স্লোগান, এখন যোদ্ধা হওয়ার পরিবর্তে নিরন্তর যোগী হও। আজকের অব্যক্ত ইশারা, জ্বালাস্বরূপ স্থিতিতে থেকে শক্তিশালী স্মরণের অনুভব করো। এর অন্তর্গত বাবা বলেছেন, যেরকম দুঃখী আত্মাদের মনে এই আওয়াজ শুরু হয়েছে যে এখন বিনাশ হবে, সেরকম তোমাদের বিশ্ব কল্যাণকারী আত্মাদের মনে এই সংকল্প উৎপন্ন হয়েছে যে এখন তাড়াতাড়ি সকলের কল্যাণ হবে, তবেই সমাপ্তি হবে। বিনাশকারীদের প্রতি কল্যাণকারী আত্মাদের সংকল্পের ইশারা চাই। এই জন্য নিজে অ্যাভারিডি হওয়ার পাওয়ারফুল সংকল্পের দ্বারা জ্বালারূপ যোগ দ্বারা বিনাশ জ্বালাকে তেজ করো। আচ্ছা, ওম শান্তি।